নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার প্রচণ্ড বেশি খামখেয়ালিপনা চলছে, যার কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকা সত্ত্বেও এই মুহূর্তে দক্ষিণ বাংলার একাধিক অঞ্চলে প্রচণ্ড বেশি গরম বাড়ছে এবং একাধিক জেলাতে তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা প্রায় কিন্তু 42 ডিগ্রি 43 ডিগ্রি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উঠে যাচ্ছে। তো বন্ধুরা, ঠিক কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে বিস্তারিত সমস্ত রকমের তথ্য জানিয়ে দেবো। তাই ভুলেও আপনি এই ভিডিওটাকে একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে পাশে না রেখে থাকেন তাহলে এটাই কিন্তু সঠিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া আজকের দিনকে লেটেস্ট আপডেটটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে, অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা জেলাতে কিন্তু ঝড়ের ইঙ্গিত দিয়ে দিয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও নদিয়ার ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দমকা বাতাস বইতে পারে, তবে মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বীরভূমের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মোটামুটি একটা হালকা মাঝারি ঝড়ের সাথে সাথে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বন্ধুরা পশ্চিম বর্ধমান, এছাড়াও বাঁকুড়া, এছাড়াও কিন্তু ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই চারটি অঞ্চলে কিন্তু মোটের মতে প্রচণ্ড বেশি গরম পড়বে। তবে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে দেখলে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে সম্পূর্ণ মিলিয়ে মিশিয়ে একটা রিপোর্ট দিয়েছে, যেখানে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং এর সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় তো উঠবেই, এবং এর সাথে সাথে বন্ধুরা দুপুরবেলার দিকে কিংবা বেলা 12টার দিকে কিন্তু বন্ধুরা একটা যে তাপপ্রবাহ সেটাও কিন্তু তৈরি হতে পারে, অর্থাৎ হিট ওয়েভ কিন্তু তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু সমস্ত রকমের মিশানো কিন্তু আবহাওয়া থাকতে চলেছে এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী কালকের দিনকে 17 তারিখের দিনকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে, এছাড়াও কিন্তু পুরুলিয়া, ঝাড়গ্রামের ক্ষেত্রে এই যে তাপপ্রবাহ চলছে সেটা অব্যাহত থাকবে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু মোটামুটি তাপপ্রবাহ থাকবে, এছাড়াও মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার ক্ষেত্রে এই ভয়ঙ্কর তাপপ্রবাহ জারি থাকবে, এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এর সাথে সাথে সামান্য কিন্তু দমকা বাতাস বইতে পারে, যেটা কিনা আলিপুর আবহাওয়া দপ্তর ঝড় নাম কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ মোটামুটি কিন্তু একটা হালকা মাঝারি দমকা বাতাস বইবে। এবারে আমরা সরাসরি চলে যাব লাইভ আপডেটের দিকে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি উপগ্রহ মোডে চলে এসেছি এবং উপগ্রহ মোডের মাধ্যমে যে ঘন কালো মেঘ দেখার চেষ্টা করছি, সেই ঘন কালো মেঘ কিন্তু বন্ধুরা দক্ষিণ বাংলার ক্ষেত্রে নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব বেশি একটা ঘন কালো মেঘ নেই, তবে অন্যদিকে উড়িষ্যার দিকে তাকালে উড়িষ্যার কিছু কিছু অঞ্চল জুড়ে ব্রাহ্মপুর রয়েছে, এছাড়াও কিছু কিছু অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি দমকা বাতাস এবং ধীরে ধীরে বৃষ্টিপাত অলরেডি উড়িষ্যার ক্ষেত্রে শুরু হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা পশ্চিমবাংলার দিকেও আসতে পারে। এই মুহূর্তে আমরা একেবারে চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। দেখতে পাচ্ছেন কারেন্ট সিচুয়েশনে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছিল তার মধ্যে থেকে কিছু কিছু অংশ কিন্তু ম্যাচ খাচ্ছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা দিলেও এই মুহূর্তে কিন্তু বন্ধুরা কলকাতার ক্ষেত্রে প্রচন্ড রকম টাইমের গরম রয়েছে। অন্যদিকে নদিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখালেও সেরকম কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না, অর্থাৎ লাইভ আপডেট কিন্তু বন্ধুরা পুরোপুরি সঠিক তথ্য দেয় না, মোটামুটি আংশিক সঠিক তথ্য লাইভ আপডেটের মাধ্যমে পাওয়া যায় এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু এই আংশিক সঠিক তথ্য কিন্তু পাওয়া যায়। তবে সবসময় কিন্তু আংশিক সত্য হয় না, প্রায় সময় পুরোপুরি এক্স্যাক্টলি ম্যাচ খেয়ে যায় আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে এবং লাইভ আপডেটের মাধ্যমে যেটা দেখছি। তো এই মুহূর্তে যেহেতু আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে, যার কারণে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ 100% নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না যে এইখানে বৃষ্টিপাত হবেই হবে এবং এইখানে বৃষ্টিপাত হবে না। মোটের মধ্যে যেহেতু গরম ভাব রয়েছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভাব রয়েছে, যার কারণে কিন্তু বন্ধুরা পুরোপুরি ঘন কালো মেঘ গোটা দক্ষিণ বাংলা জুড়ে কিন্তু
থাকতে পারছে না, যার কারণে কিন্তু এইরকম টাইপের একখানা অনিশ্চয়তা যাকে বলে কিন্তু ফুটে উঠছে দক্ষিণ বাংলার ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কচ্ছেদপুর, এছাড়াও যশোর রয়েছে, এছাড়াও মাগুরা রয়েছে, নড়াইল জেলা রয়েছে, অভয়নগর রয়েছে, পশ্চিমবাংলার ক্ষেত্রে বনগাঁ রয়েছে, হাবড়া রয়েছে, চাকদা রয়েছে। তো কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত মিলছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার দিকটা দেখলে, আর ঢাকা, কুমিল্লা, এছাড়াও সেনবাগ রয়েছে, ফরিদগঞ্জ রয়েছে, এই সমস্ত অঞ্চলে মোটামুটি হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন রাত্রিবেলার দিকে কিন্তু সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাত্রিবেলার ক্ষেত্রে মোটামুটি কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে এবং এই যে সমস্ত কিছু কিছু অঞ্চল রয়েছে ঢাকার দিকে, সেখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ বাংলার আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। এই মুহূর্তে আমরা আগামীকালকের দিনকে অর্থাৎ রবিবার দিনকে চলে আসলাম এবং আপনি দেখতে পাচ্ছেন যে বেলা 12টার সময় চলে আসলেও দক্ষিণ বাংলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বিন্দু মাত্র আমরা দেখতে পাচ্ছি। তবে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে কি বৃষ্টিপাত নামবে? তো এই মুহূর্তে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই, ফুল ট্র্যাকটাকে চালিয়ে দিই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তবুও বৃষ্টিপাত এখানটায় শো করছে। বৃষ্টি যদি নাও হয় তাও কিন্তু দমকা বাতাস বিকালবেলার দিকে তৈরি হতে পারে, যেখানে কচ্ছেদপুর, মাগুরা, এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে পাংশা অঞ্চল রয়েছে, শিবালয়া অঞ্চল রয়েছে, পাবনা রয়েছে। এছাড়াও আমরা এই মুহূর্তে বেশ কয়েকটা অঞ্চল দেখতে পাচ্ছি যেখানে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে উঠেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন আগরতলা এই অঞ্চলটার ক্ষেত্রে বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেরি না করে ট্রাকটাকে চালিলাম, দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পুরোপুরিভাবে চলে গিয়েছে। রাত্রিবেলার দিকে, মাঝরাতের বেলার দিকে কিংবা সকালবেলার দিকে কোনো রকম বৃষ্টিপাত না হলেও শুধুমাত্র দুপুরবেলার দিকে, বিকালবেলার দিকে বারবার কিন্তু বৃষ্টিপাত ধেয়ে আসছে। এবং সোমবারের দিনকে যদি আপনি দেখেন তাহলে আপনার মনে হতে পারে যে বৃষ্টিপাত হবে, কিন্তু এক্ষেত্রে বন্ধুরা বৃষ্টিপাতটা শো করলেও বৃষ্টিপাত কিন্তু হবে না। সামান্য আকাশে মেঘলাচ্ছন্ন রয়েছে বলে কিন্তু এখানে বৃষ্টিপাতটা শো করছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। মঙ্গলবার দিনকে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি আমরা এবং মঙ্গলবার দিনটা আমরা দেখানোর চেষ্টা করব যে মঙ্গলবার দিনকে পরিস্থিতি কী হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মঙ্গলবার দিনকে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, এবং এক্ষেত্রে বেশ কয়েকটা অঞ্চল রয়েছে আগের দিনকে সোমবারের তুলনায়, যেখানে আরামবাগ রয়েছে, কতুলপুর রয়েছে, বিষ্ণুপুর রয়েছে, নদিয়ার কিছু কিছু অঞ্চল রয়েছে, কৃষ্ণনগর রয়েছে। তো এখানে কিন্তু চাপড়ার দিকে মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মুড়াগাছা রয়েছে, এখানেও কিন্তু সামান্য বৃষ্টিপাত হতে পারে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছিল সেই বৃষ্টিপাতটাও কিন্তু সামান্য কমেছে। তো মোটের মতে পশ্চিমবাংলার ক্ষেত্রে ধীরে ধীরে ঝেঁপে বৃষ্টিপাত আসার চেষ্টা করছে, কিন্তু আর্দ্রতা জনিত অস্বস্তিকর একখানা ভ্যাপসা গরমের কারণে কিন্তু সেরকম টাইপের ঘন কালো মেঘ পুরোপুরি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে না। বুধবার দিনকে আমরা আবারও ফের চলে আসলাম একদম ঠিক সন্ধ্যেবেলা 6টার সময়, এবং আপনি দেখতে পাচ্ছেন যে কলকাতার খুবই পাশে চন্দননগর, হাবড়া, খড়দা এই অঞ্চলগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত শো করছে, কিন্তু তাছাড়া বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের ক্ষেত্রে সামান্য বৃষ্টিপাত শো করছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে গেলে উত্তরবঙ্গের ক্ষেত্রে বন্ধুরা এই মুহূর্তে প্রচণ্ড রকম টাইপের গরম রয়েছে এবং আপাতত এই গরম বেশ কয়েকদিন জারি থাকবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাত্রিবেলা 9টার সময় এই চন্দননগর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে। তো রাত্রিবেলার দিকেও ধীরে ধীরে বৃষ্টিপাত আসতে আরম্ভ করে দিয়েছে। বৃহস্পতিবার দিনটা আমরা দেখব বৃহস্পতিবার দিনকে কি হতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃহস্পতিবার দিনকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। রাত্রিবেলা 8টার সময় ঝেঁপে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টিপাত বর্ধমান এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, পান্ডুয়া, চাকদা, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদীয়ার বেশ কয়েকটা অঞ্চল রয়েছে প্রায় 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত তৈরি হতে পারে। তো আপাততভাবে আমরা বৃহস্পতিবার 21 তারিখ পর্যন্ত আমরা শুধুমাত্র বৃষ্টিপাতের আপডেট দিচ্ছি। এবার আমরা চলে যাবো ঝড় বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড থেকে বায়ুর ঝাপটা মোডে চলে আসছি, এবং আমি আপনাদেরকে দেখাবো যে বায়ুর ঝাপটা মোডে পরিস্থিতি কি হতে পারে। দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটা মোডে কিন্তু বন্ধুরা দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলেছিল ঠিক তেমন কিন্তু ঝড় সৃষ্টি হতে পারে প্রায় 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে, এবং নদীয়ার ক্ষেত্রে কিছু কিছু অঞ্চল জুড়ে কিন্তু প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা দমকা বাতাস বইবে। যদি আমরা নদীয়ার একটা যে কোনো অঞ্চল যদি দেখে নিই, তো নদীয়ার ক্ষেত্রে মেন কৃষ্ণনগরটাই আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মোটামুটি কিন্তু 50 থেকে 52 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় সৃষ্টি হতে পারে, এবং এখানে হালকা বৃষ্টিপাত শো করছে।
তবে বৃষ্টিপাতের উপরে সেরকম নজর দেবেন না, শুধুমাত্র ঝড়ের দিকে নজর দেবেন। তো দেখতে পাচ্ছেন যে 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে আজকের দিনকে এবং কালকের দিনকে কিন্তু দমকা বাতাস বইতে পারে। কিন্তু তাছাড়া আবারও ফের বুধবার দিনকে বিকালবেলা 5টার সময় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিকালবেলার দিকে বারংবার 40 থেকে 45 এবং কখনো কখনো 50 কিলোমিটার প্রতি ঘন্টা কিংবা তার উপরে কিন্তু দমকা বাতাস বইছে। তবে এই যে ভয়ঙ্কর ঝড়, সেই ভয়ঙ্কর ঝড় কিন্তু খুব বেশি একটা বাড়াবাড়ি লক্ষণ নিতে পারবে না, এবং কিছুদিন পর থেকে কিন্তু বন্ধুরা মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হতে থাকবে। আমরা যদি বায়ুর দিক এবং গতি মোডে যাই তাহলে কিন্তু পরবর্তী 10 দিনে গড় কত কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দমকা বাতাস কিংবা ঝড় সৃষ্টি হবে তার একটা ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, যেখানে বিষ্ণুপুর, কুতুলপুর এছাড়াও আরামবাগ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এই যে অঞ্চল রয়েছে কুতুলপুর এবং আরামবাগ, পাবা, বিষ্ণুপুর এই সমস্ত অঞ্চলে মোটামুটি কিন্তু দমকা বাতাসের গতিবেগ থাকবে বেশি। নদিয়ার দিকটা দেখলে নদিয়ার ক্ষেত্রে বন্ধুরা মোটামুটি কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থাকবে। তো গড় যেটা গতিবেগ রয়েছে সেটা কিন্তু নর্মালের থেকে সামান্য বেশি, অর্থাৎ দমকা বাতাসের গতিবেগটা কিন্তু বেশ ভালোই থাকবে। তবে এটা কিন্তু কোনো রকম ঘূর্ণিঝড় কিংবা ভয়ঙ্কর তুফান তছনছ করে দেবে এরকম টাইপের কিন্তু ইঙ্গিত এই মুহূর্তে পাচ্ছি না। তবে আগের দিনকে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে একাধিক অঞ্চল জুড়ে কিন্তু মোটামুটি দমকা বাতাসের গতিবেগ বেশ ভালোই বেড়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা আপডেটেড থাকবেন, চ্যানেলটিকে পাশে রাখবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।